যারা যারা পুয়া পিঠা বানাতে ভয় পাও, ভাবো যে পিঠে ভালো মতো ফুলবে না, ভিতরে নরম হবে না, তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম একটা পুয়া পিঠা বানানোর ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা পুয়া পিঠা বানাতে পারো না তাদের জন্যই আজকের ভিডিওটা। আর যারা বানাতে পারো তারা তো পারোই। তো দেখো, সবার প্রথমে গুড়গুলো একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ কি এখনকার গুড়গুলো একদমই ভালো না, গুড়ের ভিতর কী কী থাকে তাই একটু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর দেখো, এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলের সাথে গুড়টা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আগেই যদি গুড়টা মিশিয়ে নেওয়া হয় তাহলে চালটা দিয়ে বেশিক্ষণ মেশাতে হয় না, তাড়াতাড়ি মেশানো হয়ে যায়। এরপর দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি আদার রস। তো আদার রসটা তোমাদের অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমার আদা রসটা ভালো লাগে তাই দিই। আর আদাটা দিলে কিন্তু পেট খারাপেরও কোনো চান্স থাকে না, তাই কিন্তু আমি আদা বাটাটা দিই। তো দেখো, এখন আমি এর মধ্যে যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমার ননদের কাণ্ড দেখো, এইদিকে আমি যে পিঠে গোলাচ্ছি ওর কোনো ধ্যানই নেই, ও দেখো ক্যামেরা কোথায় নিয়ে বসে আছে। তো এই যে চালের গুঁড়োর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি আটার পরিমাণটা কিন্তু অল্প দিয়েছিলাম, আর একটুখানি সুজি দিয়েছিলাম। সুজিটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তবে আটাটা কিন্তু দিতেই হয়। আমার ক্যামেরাম্যান ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারেনি বলে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর সবশেষে একটুখানি সোডা দিয়েছিলাম, খাওয়ার সোডা। তো তোমরা তো দেখতেই পেলে আমি কতটুকু সোডা দিয়েছি, অল্পটুকুই কিন্তু সোডা দিয়েছি। দিয়ে তারপরে সবগুলো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগেই আমি দেখো গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম বলে এখন কিন্তু আমার বেশিক্ষণ মেশাতে হলো না। তো ঘনত্বটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি পাতলা হলেও চলবে না, আবার বেশি ঘন হলেও চলবে না। বেশি যদি ঘন হয় ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে, সেদ্ধ হবে না। আর পাতলা হলে তো গলেই হবে না। তো আমার কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাক মতো ছিল। তারপর কড়াই বসিয়ে দেখো, কড়াই তেল গরম করে আমি কিন্তু পিঠেটা দিয়ে দিলাম। আর পিঠেটা দেওয়ার সাথে সাথে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। আর কড়াইতে কিন্তু আমার আগেই তেল ছিল, মানে আগেই পিঠে ভেজেছিলাম, সেই তেলটা বাঁচছিল, ওই তেলে আমি আজকেও পিঠে ভাজছি। তো দেখো, পিঠেগুলো আমার কড়াইতে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে গোল গোল ফুলে যাচ্ছে। তো এরকম পিঠে ভাজতে কার না ভালো লাগে বলো। তোমরা যারা যারা পিঠে বানাতে পারো না তাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখে একবার ট্রাই করতে পারো, পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়। তো চলো, এখন আমি তোমাদেরকে দেখাই একটা পিঠে ভেঙে যে পিঠেগুলো ভিতরে ঠিক কেমন হয়েছে। তো দেখো, এই যে পিঠেগুলো ভিতরে তো খুবই নরম হয়েছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর ভিতরটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো টাটা।